এখন চারিদিকে আপনারা শুধু একটা কথাই শুনতে পারবেন, ইনভেস্ট করুন, ইনভেস্ট করুন, এই অ্যাপে ইনভেস্ট করুন, ওই অ্যাপে ইনভেস্ট করুন, এখানে ইনভেস্ট করুন, ওখানে ইনভেস্ট করুন। তো এই ইনভেস্ট শব্দটি আপনি চারিদিকে শুনতে পাবেন। তো কি এই ইনভেস্টমেন্ট, কিভাবেই বা করে ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট করার জন্য আপনার কত টাকারই বা প্রয়োজন হয়, ইনভেস্টমেন্ট সম্পর্কিত সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। আপনারা যারা ইনভেস্ট সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে জুড়ে থাকবেন, কারণ এই চ্যানেলে এরকম রিলেটেড ভিডিও বারবারই আসতে থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনাদের বলে রাখি, ইনভেস্টমেন্ট কি। ইনভেস্টমেন্টকে সহজ ভাষায় বলতে গেলে আপনাদের বলতে হয় যে ইনভেস্টমেন্ট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আপনার কাছে যে পরিমাণ অর্থ আছে সেই পরিমাণ অর্থ এমন জায়গায় ইনভেস্ট করুন বা এমন জায়গায় বিনিয়োগ করে সেখান থেকে বেশি পরিমাণ আয় করা, সেটাই হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট অনেক টাইপের হতে পারে। ফার্স্ট হচ্ছে মেটাল ইনভেস্টমেন্ট, যেখানে গোল্ড, সিলভার এগুলোতে ইনভেস্ট করা হয় এবং এগুলোর রিটার্ন বরাবরই সবসময় বেশিই পাওয়া যায়। ওকে, তো দ্বিতীয়ত হচ্ছে, আর এটাতে রিস্কও কম। দ্বিতীয়ত হচ্ছে ল্যান্ড প্রপার্টি, যেটা হচ্ছে রিয়েল এস্টেট। তো রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে অন অ্যান অ্যাভারেজ 20% রিটার্ন কামানো যায়। তো সেটা হচ্ছে একটা বড় মাপের ইনভেস্টমেন্ট। তো এইসব ইনভেস্টমেন্ট করার জন্য আপনার প্রচুর টাকার প্রয়োজন হয়। এবার আপনার কাছে অত টাকা নেই, আপনার কাছে রয়েছে কম টাকা। তো কম টাকায় আপনি কিভাবে ইনভেস্ট শুরু করতে পারেন? তো কম টাকায় ইনভেস্টমেন্ট শুরু করার জন্য আপনাকে প্রথমত যে পথগুলো বেছে নিতে হবে সেটা হচ্ছে এসআইপি, ওকে, বা মিউচুয়াল ফান্ড বা স্টকস। এগুলো কম পুঁজি বা কম টাকা দিয়ে ইনভেস্ট শুরু করা যায়। ধরুন আপনার কাছে 100 টাকা আছে, আপনি 100 টাকাতেও ইনভেস্ট শুরু করতে পারেন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। তো কিভাবে করবেন? তো ফার্স্ট অফ অল বলি, স্টক কি। স্টক হচ্ছে বড় বড় কোম্পানির শেয়ার। স্টক মানে কি? শেয়ার। তো শেয়ার বড় বড় কোম্পানির শেয়ার যেগুলো বিভিন্ন প্রাইসে সেট করা হয়েছে বা বিভিন্ন প্রাইস এগুলোর বেড়ে বেড়ে হয়েছে। তো এই প্রাইসগুলোতে আপনি যদি সেইটি কেনেন, সেই শেয়ারটি কেনেন, তো পরবর্তীকালে যখন সেটার দাম বেড়ে যাবে তো তখন যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন বা প্রফিটেবল হবেন। তো এটা হচ্ছে স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট। এবার হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কথাটার মধ্যে আপনি খুঁজে পাবেন যে মিউচুয়াল মানে পারস্পরিকভাবে অনেকগুলো কোম্পানি একত্রিত হয়ে একটা ফান্ড ম্যানেজার, একটাই ফান্ড ম্যানেজার বা একেরও বেশি ফান্ড ম্যানেজার থাকতে পারে। তো তারা ফান্ডগুলোকে, তারা স্টকগুলোকে ম্যানেজ করে একটা ফান্ড তৈরি করেছে। তো সেই ফান্ডে আপনি কমসে কম 100 টাকা, কিছু কিছু ফান্ডে 500 টাকা, সব থেকে কম 100 টাকাতেই হয়, বা কিছু কিছু ফান্ডে আপনি 500 টাকা ইনভেস্ট করে সেখান থেকে আপনি রিটার্ন ইনকাম করতে পারেন। তো কিভাবে করবেন দেখুন, যে কোনো অ্যাপ যেমন গ্রো বা এঞ্জেল ওয়ান বা আইএনডি মানি, জিরোধা, এইসব অ্যাপগুলোতে আপনি আপনার অ্যাকাউন্ট খুলুন। আপনার অ্যাকাউন্ট খোলার জন্য কি প্রয়োজন হবে? একটা ডিম্যাট অ্যাকাউন্ট প্রয়োজন হবে, আপনার প্যান কার্ড প্রয়োজন হবে, আপনার আধার কার্ড প্রয়োজন হবে, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো ডিম্যাট অ্যাকাউন্ট কি, ডিম্যাট অ্যাকাউন্ট কি, এটা আপনাকে আমি পরবর্তী যে ভিডিও রয়েছে তো সেই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো যে ডিম্যাট অ্যাকাউন্ট কি, ডিম্যাট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। ওকে, তো এখন আপনার কাছে যদি এইসব জিনিস থাকে তাহলে আপনি প্রস্তুত স্টকস বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য। এবার ইনভেস্ট করে আপনি কত টাকা রিটার্ন পেতে পারেন? তো দেখুন, আপনার কাছে যদি প্রতি মাসে 500 টাকা করে থেকে থাকে, আপনি যদি সেই 500 টাকা একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে আপনার রিটার্ন কত হতে পারে? তো আপনার কাছে যদি প্রতি মাসে 500 টাকা করে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার কাছে কত হয়ে যাবে, কত টাকা হবে কত বছর পরে, তো সেটাই ক্যালকুলেট করবো এখন। তো চলুন আমি খুলে নিই এসআইপি ক্যালকুলেটর। তো ফার্স্ট অফ অল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে এসআইপি ক্যালকুলেটর। এসআইপি ক্যালকুলেটর সার্চ করার পরে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তো সেখানে আপনাকে ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পরে এখানে মান্থলি ইনভেস্ট দেখাবে। তো মান্থলি ইনভেস্টে আপনাকে 500 টাকায় ক্লিক করে দিতে হবে। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যেটা রয়েছে, এক্সপেক্টেড রেট অফ রিটার্নে আপনাকে আপনার রেট অফ রিটার্ন যত তত লিখে দিতে হবে। তো ধরুন আপনি কমসে কম এখানে নিফটি ফিফটি, এখানে অন অ্যান অ্যাভারেজ 12% প্রতি বছর রিটার্ন পাওয়া যায়। তো 12% কেন পাওয়া যায় সেটারও প্রুফ আমি দেখাবো। তো 12% এখানে রিটার্ন পাওয়া যায়। তো 12%-এর হিসাবে আমি এখানে লিখে দিচ্ছি। টাইম পিরিয়ড, যদি আমি এটা 10 বছর করি তাহলে আমার কত টাকা হবে? তো দেখি, 10 বছরে যদি আমি 500 টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করি তাহলে আমি ইনভেস্ট করলাম 60,000 টাকা। ওকে, তো 10 বছর পর সেটা রিটার্ন কত পাবো? সেটা রিটার্ন পাবো 1,12,018 টাকা। 1,12,018 টাকা, মানে যত টাকা আমি ইনভেস্ট করলাম তার ডবল প্রায় ডবল বলা যায়। ওকে, বেশ, এবার আমি এটাকে 20 বছর করব। তো টাইম পিরিয়ড আমি 20 বছর দিয়ে দিই।
টাইম পিরিয়ডে যখন আমি এটাকে 20 বছর দেবো, তাহলে আমি 20 বছরে কত টাকা ইনভেস্ট করলাম? 1,20,000 টাকা। এবার টোটাল আমার কত টাকা হলো? 4,59,000 টাকা। হ্যাঁ, এটাই হচ্ছে কম্পাউন্ডিং এর পাওয়ার। তো আপনি তো মাসে 500 টাকা ইনভেস্ট করলেন, কিন্তু 20 বছর ধরে যখন আপনি করলেন, তো আপনার কাছে 5 লক্ষ টাকা হয়ে গেল। এবার এই রিটার্ন, এইটাই যদি আপনি 30 বছর অবধি করতে পারেন, আপনার রিটায়ারমেন্ট প্ল্যান অনুযায়ী 500 টাকা করে যদি আপনি 30 বছর করতে পারেন, তাহলে কত টাকা হবে দেখি। এটাকে আমি 30 বছর সেট করে দিলাম। তো 30 বছর সেট করার পরে আমার এখানে ইনভেস্টমেন্ট কত হলো? 1,80,000 টাকা। আর আমার টোটাল ভ্যালু কত হলো, মানে টোটাল রিটার্ন কত হলো? 15,40,487 টাকা। মাসে শুধুমাত্র 500 টাকা ইনভেস্ট করে আপনি 30 বছরে 15 লক্ষ টাকা আর্নিং করতে পারলেন। এবার যদি এই টাকাটা যদি আপনি 500 না হয় যদি 5,000 করতে পারেন বা 2,000 করতে পারেন, তাহলে আরো অনেক বেশি রিটার্ন পাওয়া যাবে। আপনি যদি এটাকে 5,000 টাকায় সেট করেন, তাহলে সেম 30 বছরে আপনি কত টাকা রিটার্ন পাবেন আপনি জানেন? দেখুন, আমি এটাকে 5,000 টাকা করে দিয়েছি। 5,000 টাকা করার পরে আমি 30 বছর ধরে রেট অফ রিটার্ন 12%ই আমি ধরে রাখবো, কারণ নিফটি ফিফটিতে 12% রিটার্ন পাওয়া যায়, 12%-এর নিচে হয় না। এর থেকে বেশি পাওয়া যাবে, তবে এর থেকে কম হয় না, কারণ এর পাস্ট আমি আপনাদের দেখিয়ে তারপর আমি বলছি কথাটা। তো দেখুন, 1,54,04,866 টাকা 1 বছর 30 বছরে রিটার্ন। তো আপনি যদি আজ থেকে 5,000 টাকা করে ইনভেস্ট করেন, তাহলে আপনার রিটায়ারমেন্ট প্ল্যান খুব ভালো যাবে, কারণ আপনি কোটিপতি হতে পারবেন। এটাই হচ্ছে মূল বক্তব্য। তো ইনভেস্টমেন্ট কিভাবে করতে হয়, ইনভেস্টমেন্ট করার জন্য আপনার কি কি প্রয়োজন হয়, সবকিছুই আপনি জানতে পেরে গেলেন এই ভিডিওতে। বাকি ইনভেস্টমেন্ট সংক্রান্ত আরো অনেক ভিডিও এই চ্যানেলে আসবে। এসআইপি কি, কেন আমি বললাম যে রেট অফ ইন্টারেস্ট 12%, তো সেগুলো সব আমি বলবো পরবর্তী ভিডিওতে। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এরপরে আরো এরকম ধরনের অনেক ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। বাই।